একটা দীর্ঘ টেবিল, তার উপর সাজানো খাবার আর মগ, চারপাশে বসা পরিবার, কথাবার্তা, হাসি আলাপ সবই যেন স্বাভাবিক। কিন্তু শিল্পী জন এভারেট মিলেই এই ভোজন সভাকে আঁকলেন এক ইম্পেন্ডিং ট্র্যাজেডির প্রতীক হিসেবে। প্রথম দেখায় সাধারণ, কিন্তু গভীরে গেলে বোঝা যায় এ ছবির প্রতিটি বস্তু, প্রতিটি অঙ্গভঙ্গি আসলে এক সহিংস ভবিষ্যতের পূর্বাভাস। এই ছবি আঁকা হয় 1848 থেকে 49 সালে, মাত্র 19 বছরের মিলের হাতে। ছবির কাহিনী এসেছে ইতালিয়ার লেখক বোকাচিওর ডিকামেরান থেকে, আর পরে কবি জন কিয়েটস তার ইসাবেলা অর দ্য পট অফ বেসিল কবিতায় এই কাহিনী অমর করে তোলেন। ইসাবেলা ধনী ফ্লোরেন্টাইন ব্যবসায়ী কন্যা, লরেন্জো পরিবারের কর্মচারী। তাদের সম্পর্ক ছিল গোপন আর ভাইদের কাছে যথেষ্ট অসম্মানজনক। এই ছবির দৃশ্য যেখানে ভাইয়েরা লরেন্জোকে নিমন্ত্রণ করেছে ভোজে, কিন্তু এই নিমন্ত্রণই ছিল তার মৃত্যুর পূর্বলিখিত ফাঁদ। ইসাবেলা বসে আছে টেবিলের বাদিকে, তার দৃষ্টি নত, যেন ভেতরে ভেতরে সে বিচ্ছিন্ন। লরেন্জো বসেছে কাছেই, কিন্তু দুজনের মাঝে দূরত্ব স্পষ্ট, যেন তাদের সম্পর্ক এখনো ছায়ায় ঢাকা। অন্যদিকে ভাইদের শরীরী ভঙ্গি প্রকাশ করছে আগ্রাসন এবং ঈর্ষা। টেবিলের নিচে কুকুরের গায়ে লাথি মারছে তার এক ভাই। কুকুর, যে সাধারণত লয়্যালটির প্রতীক, এখানে সে লয়াল বন্ডি পদদলিত হচ্ছে। তার হাত ভাঙছে বাদাম, চারপাশে ছড়ানো নাটশেল, মুখে রাগ আর চোয়ালে চাপা বিরক্তি। অন্য ভাই হাতে ওয়াইন গ্লাস ধরলেও চোখের কোণে তাকিয়ে আছে ইসাবেলা আর লরেন্জোর দিকে। বাইরের শান্তির ভেতরেই লুকিয়ে আছে গভীর নজরদারি। মিলের ছবির প্রতিটি কোণে লুকিয়ে রেখেছেন প্রতীকী চিহ্ন। এক কোণে দেখা যাচ্ছে বাজ পাখি খাচ্ছে পায়রার পালক, অর্থাৎ শান্তি ধ্বংস হবে সহিংসতায়। টেবিলে ছড়ানো লবণ, রেনেসাস সিম্বলিজম, এর মানে অশুভ ও ইম্পেন্ডিং ডিজাস্টার। এই লবণের উপর পড়েছে ষড়যন্ত্রী ভাইয়ের হাতের ছায়া। থালার নকশা, একটিতে ডেভিড কেটে নিচ্ছে গলিয়াথের মাথা, আর একটিতে প্রমিথিউস শাস্তি পাচ্ছে। সবই ভবিষ্যতের হত্যাকাণ্ডের প্রতীক। লরেঞ্জো আলতো করে বাড়িয়ে দিচ্ছে একটি ব্লাড অরেঞ্জ, যা প্যাশনের প্রতীক হলেও এর ভেতর লুকিয়ে আছে রক্তপাতের পূর্বাভাস। ইসাবেলার মাথার পেছনে একা প্যাশন ফ্লাওয়ার, তীব্র আবেগের প্রতীক। লরেঞ্জোর উপরে সাদা গোলাপ, যেটা পবিত্র স্নেহের প্রতীক। এই ছোট ছোট প্রতীকগুলো একসাথে তৈরি করেছে এক ডুম লেডেন ভিশন, যেখানে স্বাভাবিক ভোজন সভাই হয়ে উঠেছে হত্যার প্রারম্ভ। ভোজের পর ইসাবেলার ভাইয়েরা লরেঞ্জোকে নিয়ে যায় বনের দিকে, সেখানে তারা তাকে নির্মমভাবে হত্যা করে এবং গোপনে কবর দেয়। কিন্তু মৃত্যুর পর লরেঞ্জো স্বপ্নে এসে ইসাবেলাকে জানায় সেই কবরের অবস্থান। ইসাবেলা গিয়ে খুঁড়ে বের করে লরেঞ্জোর মাথা এবং সেটি সযত্নে রাখে একটি বেসিল পটের ভেতরে। সেই টবই হয়ে ওঠে তার একমাত্র সান্ত্বনা, তার প্রিয়জনের প্রতীক। দিনের পর দিন সে সেই টব আঁকড়ে বসে থাকে, যতক্ষণ না দুঃখ এবং শোকে তার জীবন শেষ হয়ে যায়।